এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ৭ই মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার সংগ্রামের ডাকে পাল্টে যায় পুরো পূর্ব পাকিস্তানের চিত্র। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস। দেশের সব প্রান্তে ছড়িয়ে পড়ে মুক্তির ডাক। তীব্র জনরোষে এই দিন রেডিওতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করতে বাধ্য হয় পাকিস্তানি শাসক গোষ্ঠী। পাকিস্তানি সেনাবাহিনী বা কর্তৃপক্ষ সেটা প্রচার করতে দেয়নি। বঙ্গবন্ধু তার বক্তব্য থামিয়ে বক্তৃতার মধ্যে এই কথাটাও বললেন, যদি আমাদের কথা প্রচার করতে না দেওয়া হয় তাহলে তোমরা বাঙালিরা যে যেখানে আছো রেডিও তাদের সব বেরিয়ে আসো। তখন বাধ্য হয়ে ৮ তারিখ সকাল থেকে অনেকবার এটা কম্প্রোমাইজ হলো। বঙ্গবন্ধুর ভাষণের প্রচারের মধ্য দিয়ে কিন্তু আবার কাজ শুরু হলো। ৭১ রণাঙ্গনের এই যোদ্ধা জানালেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বঙ্গবন্ধুর আহ্বানে নিষ্পেষিত বাঙালির মুক্তির আন্দোলনে যোগ হয় নতুন মাত্রা। বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী বানিয়ে স্বাধীনতার আন্দোলন ভণ্ডুলের শেষ পরিকল্পনাও ব্যর্থ হয় পাকিস্তানি শাসকদের। দিন যতই যায় ততই বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা। ঢাকাসহ আশপাশ এলাকায় একে একে গড়ে উঠতে থাকে প্রতিরোধ। প্রতিটা জায়গায় ৮ তারিখ থেকে লক্ষ্য করা গেল, আজিমপুর, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে ব্যারিকেড তৈরি হওয়া শুরু করলো, যে যদি সম্ভাব্য পাকিস্তানিরা আক্রমণ করে তাহলে পরে যাতে কোনো প্রতিরোধ তৈরি করে যায়। আগুনঝরা মার্চ মাস থেকেই মূলত শুরু হয় তখনকার পূর্ব পাকিস্তানকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার চূড়ান্ত সংগ্রাম। জয় বাংলা। দিলশাদ এনি, ২১ টেলিভিশন, ঢাকা।